64 বছরের পথ পরিক্রমা শেষে এবছর 65তম বর্ষে পদার্পণ করল। এই 65তম বর্ষে আমাদের ভাবনা মাতেই মুক্তি। ভাবনার সৃজনশীলতায় আছেন রূপম ও অভিষেক। ভাবনার সঙ্গে তাল মিলিয়ে আমাদের প্রতিমা নির্মাণ করেছেন রুদ্রাণী শিল্পালয়ের পক্ষ থেকে মাননীয় শ্রী উত্তম দে মহাশয়। মণ্ডপের অন্তঃসজ্জাকে আলোয় আলোকিত করেছেন অভিষেক এবং নারায়ণ ইলেকট্রিক। মণ্ডপের বহিরঙ্গ এবং গোটা অঞ্চলকে আলোকিত করেছেন আমাদের অঞ্চলেরই একজন পিন্টু চন্দ্র। নিউ সন্তোষপুর আদি দুর্গোৎসবের 65তম বর্ষের সূচনা লগ্নে আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদেরকে গৌরবান্বিত করবেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, ভূমি সংস্কার, শরণার্থী ও পুনর্বাসন দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া। উপস্থিত থাকবেন কলকাতা পৌর সংস্থার পার্ক ও উদ্যান বিভাগের মেয়র ইন কাউন্সিল, রাসবিহারী কেন্দ্রের বিধায়ক ও বিধানসভায় ডেপুটি চিফ হুইপ মাননীয় শ্রী দেবাশিস কুমার মহাশয়। উপস্থিত থাকবেন যাদবপুরের বিধায়ক মাননীয় শ্রী দেবব্রত মজুমদার মহাশয়। উপস্থিত থাকবেন 104 নম্বর ওয়ার্ডের পৌরপিতা, 11 নম্বর ওয়ার্ডের 11 নম্বর ব্যুরোর চেয়ারম্যান মাননীয় শ্রী তারকেশ্বর চক্রবর্তী মহাশয়। উপস্থিত থাকবেন 103 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মাননীয়া শ্রীমতী নন্দিতা রায় মহাশয়া। উপস্থিত থাকবেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী মাননীয় শ্রী শুভ রায় মহাশয়। উপস্থিত থাকবেন সমাজসেবী গৌতম ব্যানার্জি মহাশয়। নিউ সন্তোষপুর আদি দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে 65তম বর্ষে এতদ অঞ্চলের সুধী নাগরিক, আমাদের পুজোর শুভাকাঙ্ক্ষী প্রতিটি পথচারী ভাই ও বন্ধু, প্রত্যেক গাড়ি চালক, রিক্সা চালক ভাইকে আজকের এই অনুষ্ঠানের মহরত অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করে তোলার জন্য জানাই সাদর আমন্ত্রণ। আপনারা আসুন, আমরা সবাই মিলে সার্বজনীন মায়ের কাছে আজকের এই শুভ মহরত অনুষ্ঠানে এক ঐক্যবদ্ধ হয়ে প্রতিজ্ঞা করি যেন পুজোর দিনগুলো আমাদের একসঙ্গে ভালো কাটে। সন্তোষপুর দুর্গা উৎসব যে যারা করছেন আমি তাদের সকলকে ধন্যবাদ জানাবো। এবং অপরূপ একটা সুন্দর মূর্তি আমরা দেখলাম মণ্ডপে হয়েছে। বাংলার শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো। আমরা চাইব বাংলার সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে দুর্গাপুজোর সংগঠকদের পাশে দাঁড়িয়ে অনেক আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও আমরা অনেক টাকা, ন্যায্য টাকা আমাদের বন্ধ হয়ে গেছে, দিচ্ছে না কেন্দ্রীয় সরকার, তারপরেও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী 1,10,000 টাকা করে প্রত্যেক পুজো কমিটিকে দিয়েছেন। এই কারণে দিয়েছেন যাতে আমরা মায়ের পুজো খুব ভালো করে করতে পারি। তাই আশা করব মায়ের পুজো খুব ভালো করে হবে। এটা বাংলার শ্রেষ্ঠ উৎসব। আমরা বিশ্বাস করি যে মা দুর্গার কৃপায় বাংলা এবং বাঙালি তার অস্মিতাকে রক্ষা করতে পারবে। আমি পুজোর উদ্যোক্তাদের সকলকে শুভেচ্ছা জানাই এবং আমরা মার কাছে প্রার্থনা করব যে পুজোর উদ্যোক্তাদের মাথার উপরে মার আশীর্বাদ বর্ষিত হবে। মাতেই মুক্তি। আমরা বিভিন্ন রকম গ্লোবাল ওয়ার্মিং বা গাছপালা পড়ে যাচ্ছে, গাছপালা কেটে ফেলা হচ্ছে, তাতে যে অক্সিজেনের প্রবলেম হচ্ছে। আগামী দিনে এমন একটা অবস্থা হবে যে প্রত্যেকের পকেটে মোবাইলের মতো অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরতে হবে। তাই সবাইকে ইন্সপায়ার করছি, গাছ লাগান, সমাজকে পরিশুদ্ধ করুন। আমরা এরপর হচ্ছে মহিলাদের নিয়ে প্রোগ্রাম করব, সাংস্কৃতিক প্রোগ্রাম করব, বা মহিলাদের মধ্যে যে পুজো কেন্দ্রিক যে প্রোগ্রামগুলো, যে মোমবাতি দিয়ে জ্বালানো, মোমবাতি জ্বালানো, শঙ্খ বাজানো, এই ধরনের কিছু প্রোগ্রাম নবমীর দিন আছে। সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু করছেন? সেটা পুজোর পরে। রতন ব্যানার্জি, সম্পাদক। আচ্ছা, এই 4 দিন যে অনুষ্ঠানগুলো হবে, হ্যাঁ, তার মধ্যে এই তো বলুন শঙ্খ থেকে আরম্ভ করে আর কি কি?
আমাদের অষ্টমীর দিন যেটা হয় পাড়ার সবাইকে খাওয়ানো হয়, বসিয়ে বসিয়ে ভোগ খাওয়ানো হয় এবং পাড়ায় প্রায় অরঞ্জন উৎসব, কাউকে রান্না করতে দেওয়া হয় না, সবার জন্য মানে কুপন সিস্টেম নেই, যে আসবে সবাই খাবে। একটা মেন কোশ্চেন, রাজ্য সরকারের তরফ থেকে যে অনুদানটা বা মুখ্যমন্ত্রী দিয়েছে 1,10,000 টাকা, হ্যাঁ। এতে কতটা উপকৃত বা কতটা আনন্দিত? এটা ভীষণ আনন্দিত এবং এটা আমাদের একটা ইন্সপায়ার। আমরা আগামী দিনে আরো ভালো পুজো করতে চেষ্টা করব। প্রতি বছর, গতবার 85 ছিল, এবার 1,10,000। দিন দিন আমরাও ডেভেলপ করছি, এর সাথে উনি আমাদের বাড়াচ্ছেন, আমরাও ডেভেলপ করতে পারছি। অ্যাকচুয়ালি এই চিন্তাধারাটা তো আগে কারোর ছিল না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর ছোট বড় সব রকম পুজোকে মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক সহায়তা করে থাকে, যাতে পুজোগুলো আরো ভালোভাবে চলে। দেখুন, থিম নিয়ে তো কোনো প্রশ্ন নেই। যেখানে মা, সেখানে থিমের থেকেও বড় বিষয় হচ্ছে মা আসলে মাকে বরণ করা, মাকে নিয়েই আমরা ব্যস্ত থাকি। এখন ইদানিং প্রচুর থিম হচ্ছে, সে থিমগুলো ভালো ভালো প্রচেষ্টা। এর মধ্যে থেকে শিল্পের আঙ্গিক থেকে প্রচুর মানুষ রোজগার পাচ্ছে বিভিন্ন থিমে। 3 মাস 4 মাস আগের থেকে মানুষজন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষজন ইনভলভ হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে তারা তাদের মতন শিল্প নির্দেশনাগুলোকে করছে। এটাও একটা শিল্পের জগৎ, একটা নতুন আঙ্গিক তৈরি হয়েছে। তো সেটা নিয়ে তো অসাধারণ একটা জিনিস, অসাধারণ পুজো। আর সব থেকে বড় কথা হচ্ছে এই 104 নম্বর ওয়ার্ডের মানুষের আন্তরিকতা। এনারা যে আন্তরিকতা নিয়ে যে মানুষকে বরণ করছেন, সেটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। দেখুন, আমাদের দলনেত্রী বারবার করে বলেছেন, পার্লামেন্টে আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে বলেছেন, বিভিন্ন ট্যাক্সের মারফত ইনডাইরেক্ট যে ট্যাক্সগুলো রয়েছে সেগুলো মানুষকে এফেক্ট করছে। শুধু একটা জিএসটিকে সামনে দেখানো হচ্ছে, কিন্তু জিএসটির থেকেও বড় প্রোগ্রাম ব্যাপার যেটা হচ্ছে যে হিডেন কিছু ট্যাক্স রয়েছে, যেখানে দেখুন আপনি ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে দেখতে গেলে সাধারণ মানুষ যদি একটা ব্যাংকে অ্যাকাউন্ট করে, একটা ন্যূনতম অ্যামাউন্টের টাকা তাকে রাখতে হবে। যদি সে রাখতে না পারে, তার অ্যাকাউন্টকে ডরমেট করে দেবে। এটা ইনডাইরেক্টলি একটা চেক ইস্যু করলে সেখান থেকে টাকা কাটা হচ্ছে। বিভিন্ন প্রসেসে সাধারণ মানুষকে, মধ্যবিত্তকে এফেক্ট করা হচ্ছে। সেটা ভারতবর্ষের প্রতিটা ক্ষেত্রেই হচ্ছে, বাংলাতেও হচ্ছে। আর এই স্ল্যাব আমার জানা নেই যে জিএসটি যখন এসেছিল, জিএসটির টাকা তো বিভিন্ন ক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের প্রচুর লক্ষ লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে, সেই পাওনাগুলো আমরা পাচ্ছি না, সব থেকে বড় বিষয়। দেখুন, বিষয় যেটা হচ্ছে যে বিভিন্ন কোম্পানি যেগুলোকে, এটা আমিও শুনছিলাম, কোম্পানিগুলো বলছে যে আমরা জিএসটি কমেছে, আমরা কোয়ান্টিটি বাড়িয়ে দেবো, বাট আমরা দামটা কমাবো না। এইরকম একটা কনসেপ্ট নিয়ে তাদের মধ্যে কাজ করছে। তো বিষয় যেটা হচ্ছে যে এই বিষয়গুলো দেখার জন্য আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, রাজ্য মন্ত্রিসভা রয়েছে, তারা এই বিষয়গুলো সচেতনভাবে দেখবেন, যাতে মধ্যবিত্ত বাঙালি যাতে কোনোভাবে এফেক্ট না হয় সেটা। আমার নাম শুভদীপ রায়। দেখুন, দেবাশিস কুমার দেবাদা সবাই আমরা জানি, এত ব্যস্ততার ভেতরেও যে কোনো জায়গায় সবসময় অ্যাভেলেবেল থাকতে পারছেন, এটা একটা খুব বিশাল ব্যাপার। উনি সকাল থেকে সমস্ত রকমই পুজোরই অনেক উদ্বোধন করেছেন, তারপরেও কিছুক্ষণ আগেও বৃষ্টি হলো, সে বৃষ্টি মাথার জন্য এখানে এসেছেন উদ্বোধনটা করতে। এটা একটা খুব মানে মানবিক ব্যাপার। এই ব্যাপারে কিছু বলারই নেই, দেবাদার ব্যাপারে কিছু বলাই মানে সম্ভবই না। এরকম মানবিক লোক চট করে দেখা যায় না। দেখুন, মমতা ব্যানার্জি কি বলবেন, ওনাকে সিএম বলবেন না ঘরের লোক বলবেন, সেটা দুবার ভেবে বলতে হবে। কারণ উনি একজন সিএম হয়েও এত ব্যস্ততার ভেতরেও সমস্ত রকম পুজো মণ্ডপে গিয়ে, সমস্ত রকম উদ্বোধনে গিয়ে বকাঝকা সমস্ত কিছু। আজকে আমি লাইভ দেখছিলাম, একটা জায়গায় উনি গিয়ে খুব বকছিলেন কাউকে, যে এটা নেই কেন, ওটা নেই কেন, এই করে বকছিলেন। দেখুন, বিরোধীদের কথা বলবেই, এটা হয়নি ওটা হয়নি, এটা বিরোধীদের কাজ। বিরোধীরা সবসময় ছোট করার জন্য ব্যস্তই থাকবে। কিন্তু আমার মনে হয় উনি যে আন্তরিকতার সঙ্গে এবং যে ওনার যে পুরো টিম রয়েছে, যে সমস্ত সদস্যরা রয়েছেন বা যে সমস্ত এমএলএ এমপিরা রয়েছেন, তারা বিভিন্ন জায়গায় গিয়ে যেভাবে মানুষের সঙ্গে মিশে, এবং যত রকম, কিছুদিন আগে আমরা দেখলাম পাড়ায় সমাধান, সেখানে পাড়ায় সমাধানে আমাদের পৌর প্রতিনিধিও দেখেছি, দেবাদার নিজের ওয়ার্ডে সমস্ত জায়গায় গেছেন, এখানে অরূপ বিশ্বাস সমস্ত জায়গায় গেছেন, এখানে মলয়দা প্রত্যেকটা ওয়ার্ডেই গেছেন, যখনই বসেছেন। তো সুতরাং এই আন্তরিকতার কোনো অভাব কোথাও নেই। বিরোধীদের কণ্ঠস্বর কখনো রোধ করা যাবে না, কোনো কিছুতেই কারোর কণ্ঠস্বর রোধ করা। বিরোধিতার কথা বলবে, তারা ভুল ত্রুটি খোঁজার জন্যই বিরোধী হয়েছে। পার্থ চক্রবর্তী।